এই আনন্দের উচ্ছ্বাস পিএসএল এর দল হায়দ্রাবাদ কিংসম্যানের মানাস লাবুসেনের আবেগাপ্লুত হয়ে যাওয়া দৃশ্য কিংবা গ্লেন ম্যাক্সওয়েলের হুনাইন শাহকে জাপড়ে ধরে অপলক দৃষ্টিতে চেয়ে থাকা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই রাতটা যেন অলৌকিক কোনো কিছু চাইতেও বেশি হয়ে ধরা দিল দুই দলের কাছেই। রুদ্ধশ্বাস ম্যাচ, 6 বলে 6 রানের সমীকরণ আর ফাইনালে ওঠার স্বপ্নের সামনে দাঁড়িয়ে হায়দ্রাবাদ কিংসম্যান ও ইসলামাবাদ ইউনাইটেড। আর এরপর যা হলো তাতে তো পিএসএল এর ইতিহাসে নতুন এক ফাইনালিস্টের নামটাই জুড়ে গেল। টানা 4 ম্যাচে পরাজয় দিয়ে শুরু অধিনায়ক মানাস লাবুসেনের ওপর যখন চাপের মস্ত বড় পাহাড়, দলকে সামলাতে না পারার অভিযোগ, হায়দ্রাবাদ কিংসম্যান যখন তাদের নামের কদর দিতে পারছে না, তখন চারপাশের সমালোচনা ভেঙেই জ্বলে উঠতে শুরু করে দলটা। সেই টানা 4 ম্যাচের পরাজয় যেন দলটাকে শিখিয়েছে কিভাবে আরো ভালো করা যায়, কিভাবে আরো গর্জে ওঠা যায়। তাই তো এরপর টানা 8 ম্যাচে দলটা জিতে নিয়েছে 7টি ম্যাচই। ইসলামাবাদের বিপক্ষে এদিন দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হয় হায়দ্রাবাদ কিংসম্যান। টপ অর্ডারে মানাস লাবুসেনে আর সাইম আইয়ুবের 2 ত্রিশোদ্ধ ইনিংস, আর শেষে উসমান খানের 61 রানের তাণ্ডব ও কুশাল পেরারার 37। বাঁচা মরার ম্যাচে দলটা থামে 186 রানেই। জবাবে ইসলামাবাদও সেই লক্ষ্য তারা করতে তীব্র চেষ্টা চালায়। শেষ 4 ওভারে 54 রানের সমীকরণ গিয়ে ঠেকে শেষ 6 বলে 6 রানে। স্ট্রাইকিং প্রান্তে তখন তাণ্ডব শুরু করা ক্রিস গ্রিন আর বোলিংয়ে হুনাইন শাহ। আর এরপর যা হলো তা তো চমকেই দিল সবাইকে। হুনাইন শাহর চমকপ্রদ এক একটি বোলিং, কখনো ইয়ার্কার কখনো ওয়াইড ইয়ার্কারে সেই রুদ্ধশ্বাস ওভারে তিনি দেন মোটে 3 রান, সাথে তোলেন ফাহিম আশরাফের উইকেটটাও। শেষ ওভারে 6 রানের লক্ষ্যের কোটা পূরণ না করতে পেরে যখন ইসলামাবাদ ইউনাইটেডের নামে হতাশার ঢেউ, তখন গর্জে ওঠে হায়দ্রাবাদ কিংসম্যান। পাকিস্তান সুপার লিগের মঞ্চে প্রথমবারের মতন দলটা উঠতে পারল ফাইনালের মঞ্চে, যেখানে তারা মুখোমুখি হচ্ছে বাবর আজমের পেশোয়ার জালমির। কিন্তু টি-20 এর যুগে প্রতিপক্ষ জ্বলন্ত ব্যাটারের সামনেও 6 বলে 6 রান যে কখনো কখনো মস্ত বড় লক্ষ্য হয়ে দাঁড়ায়, সেটাই তো শেখালো পেসার হুনাইন শাহ। সেই ঐতিহাসিক ওভারে তিনি লক্ষ্য নিয়ে বসেছিলেন 6 বলের 6টাতেই ইয়ার্কার, আর তাতেই আসে সাফল্যটা। ম্যাচ শেষে হুনাইন শাহ জানান, এমনটাই আমাদের একটাই পরিকল্পনা ছিল, 6টাই ইয়র্কার করা। 6 রান বাঁচাতে হতো, শুধু লাইনে সামান্য পরিবর্তন আনতে হয়েছে, কিন্তু বল অবশ্যই ইয়র্কার করতে হতো। গত 6 মাস ধরে আমি কঠোর পরিশ্রম করেছি। আগে ইনজুরি আর খারাপ সময় গেছে, জানতাম সুযোগ পেলে ভালো করব, এটা আমার পরিশ্রমের ফল। 1 সপ্তাহ শুধু ইয়র্কার অনুশীলন করেছি, যাতে প্রয়োজনের সময় ঠিকভাবে করতে পারি। আপনি যদি কাজটা করে থাকেন তাহলে বিশ্বাস জন্মায়। আমি 6টি ইয়র্কারের পরিকল্পনা নিয়েই নামি, ফিল্ড সেট করি, বিশ্বাস রাখি আর করে ফেলি। আমাদের দলে প্রায় প্রতি ম্যাচেই ভিন্ন কেউ চলে ওঠে, তাই আমাদের বিরুদ্ধে পরিকল্পনা করা কঠিন। আপনি যদি প্রস্তুত থাকেন, বিশ্বাস রাখেন, তাহলে অসম্ভবও সম্ভব।